السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমাতুল লিল আলামিন। গরিবের আহার দিতে নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী অঞ্চলের সীমান্তবর্তী জেলা নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কনসার্ট বহরাবাড়ি ইসলামী পাঠাগার প্রস্তাবিত দারুল উলুম মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল ওয়াহাব সাহেব, প্রধান অতিথি কনসার্ট ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, শিক্ষাবিদ অধ্যাপক শেফাউল মুলক, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব প্রভাষক রবিউল আউয়াল, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছে মুফাসসির কোরআন মাওলানা রেজাউল করিম উজ্জ্বল সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসার্দুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সামনেতে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা সিজনাল ইনফ্লুয়েঞ্জায় একটু আক্রান্ত হয়েছি। দিনে গরম, রাতে একটু ঠান্ডা, এই কারণে একটু বুকে কফ জমেছে, একটু ঠান্ডা লেগেছে, ভোকাল কর্ড একটু একটু ইনসুলিন আক্রান্ত আছে। এরপরেও আল্লাহ তাআলা অনেকের চাইতে অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান নবী করিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা এমন একটু জান্নাতের টুকরা আসতে পেরেছি। শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত অনেক সুন্দর আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, খুব বেশি লম্বা সময় নেব না, যতটুকু সময় আমি কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। শিবগঞ্জের সাথে আমার সম্পর্ক
প্রায় 20-22 বছর। আমি অনেক আগে থেকে এ অঞ্চলে আমার পদচারণা আছে, আমি আসি। এলাকার মাটি মানুষের সাথে ইসলামী আন্দোলনের একটা গভীর সম্পর্ক আছে। তার প্রতিফলন আপনারা করেছেন, অত্যন্ত সুন্দর ফলাফল আপনারা জাতিকে উপহার দিয়েছেন, গোটা জেলা ব্যাপী উপহার দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে এখন বড় বিষয় হলো, যেটাই হবে একমাত্র কার খুশির জন্য বলবেন? অনেক শহীদ, অনেক আলেম, অনেক নেতা, অনেক নামাজি, অনেক দানবীর, অনেক মুজাহিদ হাসরের দিন আল্লাহর কাছে আদালতে আটকা যাবে, ধরা খেয়ে যাবে। হয়তো আমরা দুনিয়াতে আমরা অনেক কিছু ভেবেছি তাকে, কিন্তু আল্লাহ তাআলা সেদিন তাকে পাকড়াও করে ফেলবে। শহীদ বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, না, তোমাকে মানুষ যোদ্ধা বলবে, এই জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, কিন্তু মরে গেছো, মানুষ তোমাকে শহীদ বলেছে, কিন্তু তোমার নিয়ত আমার খুশির জন্য ছিল না, তোমাকে জাহান্নাম যেতে হবে। তাহলে চিন্তা করে দেখুন কত ভয়ঙ্কর একটা বিষয়। সেই দিন সবার সামনে আছে না নেই? অনেক আলেম, একটু চেয়ারটা পিছিয়ে দিতে হবে একটু, হ্যাঁ, ওই যে এই আওয়াজটা যেন কানে আসে। হ্যাঁ, জি। অনেক আলেমকে আল্লাহ পাক সেদিন ধরে ফেলবে। বান্দা বলবে, আল্লাহ তোমার দিন প্রচারের জন্য, নিজে আমলের জন্য এলেম অর্জন করেছিলাম। আল্লাহ বলবেন, না, তুমি যশ খ্যাতির জন্য এলেম হাসিল করেছো, তোমাকে মানুষ আলেম বলবে, এই নিয়ম ছিল তোমার, তোমার কাছকে জাহান্নামে যেতে হবে। এরপরে অনেক দানবীর দানের পাহাড় সে দুনিয়ার জিন্দেগিতে খরচ করেছে, কিন্তু আল্লাহর আদালতে গিয়ে যখন সে হাসিল হবে, আল্লাহ বলবেন, তুমি দান করেছো, হ্যাঁ, তোমার খুশির জন্য দান করেছেন। না, তোমাকে দানবীর না বললে তুই মন খারাপ করতে, মানুষের খুশির জন্য তুমি দান করেছো, তোমাকে আজকে জাহান্নামে যেতে হবে। তাহলে অবশ্যই যেটাই হোক না কেন, যে কাজই আমরা করি না কেন, যে আমলটাই করি না কেন, ইখলাস থাকতে হবে এবং এটাকে লালন করতে হবে। আমি যা কিছু করছি কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখায়া দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার চেহারা সেই রবের অভিমুখী ঘুরিয়ে নিলাম যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার বন্ধুগণ, এইরকম ইখলাস নিয়ে, এমন একগ্রচিত্ততা নিয়ে, ঘনিষ্ঠতা নিয়ে যদি কোনো বান্দা ইমানি হালাত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য কোনো ভয় নাই। তবে হ্যাঁ, আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। মানুষের ডেস্টিনেশন, মানুষের লাস্ট অ্যাড্রেস হলো দুইটা, একটা হলো জান্নাত অথবা হলো কি? জাহান্নাম। সবাই একটু উঁচু গলায় বলুন তো, আমরা জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাত। জান্নাতে যেতে চাই, তবে তেঁতুল গাছ লাগিয়ে কি ন্যাংরা আম পাওয়া যাবে? বলেন বলেন। ন্যাংরা আম পেতে হলে কি লাগাতে হবে?
ন্যাংরাই রাখতে হবে, ওখানে তেঁতুল দিয়ে কাম হবে না। তেঁতুল লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, আম লাগিয়ে যেমন জামের আশা করা যায় না, ঠিক তেমনি জাহান্নামের লাইনে চলে কখনো জান্নাতের আশা করা যাবে না। জান্নাতের লাইনে আমাকে অবশ্যই টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দা তুমি আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। যারা পারেন ঠক কিনা আমার সঙ্গে বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো, আমার অনুগত বান্দা হয়ে যাও। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কার প্রিয়, আমরা কার প্রিয় হতে চাই? একদম আসতে বলেন, কার প্রিয় হতে চাই? আল্লাহ নিজে বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, শর্ত আছে। আবার এরকম করে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে তার পক্ষ থেকে বান্দার বিভিন্ন অফার তিনি দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন খুব কমন আয়াত সুন্দর করে বলছেন, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন কমন আয়াত, আমাদের মুখের আয়াত, সবার মুখস্থ থাকার কথা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে রাসূল আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যে আমাকে আয়াতটা দিয়েছেন ফাত্তাবিউনি, তাহলে শর্ত হলো আমার আনুগত্য তোমাকে করতে হবে। আমি রাসূল আমার আনুগত্য করো, আনুগত্য করলে হবে কি? ফলাফল হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনে অর্জিত যত গুনাহগুলো আছে, যামগুনের বহুবচন হলো যুনুব, সমস্ত গুনাহগুলো তোমার জীবন থেকে সাফ করে দিয়ে, মাফ করে দিয়ে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমরা কার প্রিয় হতে চাই? আসতে বলবেন না, কার প্রিয় হতে চাই? কার হুকুম মেনে? বলেন, কার হুকুম মেনে? দুনিয়াতে কাজ হয় দুই প্রকারের, একটা হচ্ছে আল্লাহর কাজ, আরটা হচ্ছে শয়তানের কাজ না অকাজ। শয়তানের কাজ হয়, কর্ম হয়, অপকর্ম হয়। দুঃখজনক হলো সত্য, আমার দেশে নেক কাজের পরিমাণটা বেশি না, মন্দ কাজের পরিমাণটা বেশি। মন্দ কাজ, অন্যায় কাজের পরিমাণটা বেশি। অথচ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, পৃথিবীর মানচিত্রে সবুজ একটি ভূখণ্ড, 56,000 বর্গ মাইলে সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ, যে দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আবার আজান শুনে ধীরে ধীরে সে তার বিছানার দিকে চলে যায়, ঘুমাতে যায়, যে দেশের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদে সমৃদ্ধ, এমন কোন খনি নেই যা এই জমিন আল্লাহ পাক উপস্থিত করেননি, যে দেশে আছে সমতল পাহাড়ি অঞ্চল, বিল,
হাওর ঝিল, যে দেশে আছে পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত, যে দেশের প্রত্যেকটি নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই দেশটাকে ভরপুর করে দিয়েছেন, অথচ সেই দেশ আজকে স্বাধীনতার 54 বছর অতিক্রম হওয়ার পরেও আমরা ভালো কিছু আভাস আমরা লক্ষ্য করছি না। এর মূল কারণ হচ্ছে বান্দার মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে কার আনুগত্যের। আজকে ওই কার আনুগত্যের বলে আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে বান্দার চরম ক্রাইসিস আমরা লক্ষ্য করছি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়া, মানুষ যদি আল্লাহ আনুগত্য করত, মানুষ যদি আল্লাহ তাআলার ইত্তেবা যদি করত, তাহলে আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদা আল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, তোমরা যদি সত্যিকারের যদি ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে এমন কোন অপকর্ম নেই যা নাই। কওমে লূত শুধু একটা অপরাধ করেছিল, তারা সমকামিতা, হোমোসেক্স। কওমে লূত এই সমকামিতার কারণে আল্লাহ পাক তাদেরকে মাটির সঙ্গে গেড়ে দিয়েছে। এরপর আরেক নবীর কওমরা আল্লাহ নির্দিষ্ট হুকুম উটনিকে জবাই করেছে, আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে শেষ করেছে। এরপরে বনী ইসরাইলের বিভিন্ন নবীদের যারা কওম ছিল, নির্দিষ্ট কিছু অপকর্ম করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আল্লাহ পাক গজব নাযিল করেছে। যত অপরাধ করেছে সকল অপরাধগুলোকে যদি জমা করা হয়, সব অপরাধগুলো আমার দেশে আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। বরঞ্চ সমকামিতাকে প্রমাণ করার জন্য এক ধরনের বুদ্ধিজীবী নামের ধ্বজভঙ্গ এই বদমাইশগুলো বিকৃত যৌনাচারকে উস্কায় দিচ্ছে, প্রমাণ করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। এবং পশ্চিমা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কিছু দালাল আমার দেশে আছে নাই? ওরা চায় এদেশের সব মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করা। সম্মানিত বন্ধুগণ, আজকের এই অনলাইনের তথ্য প্রযুক্তির দুনিয়ায় যেমন করে হোক আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমানকে অবশ্যই হেফাজত করার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। বেশ কিছু কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, আমরা সেই দেশে বসবাস করছি, আজ পর্যন্ত এগুলোকে বন্ধ করতে পারলাম না। এমন কোন দিন নেই পত্রিকার পাতায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে এমন কোন দিন নেই যেদিন আমাদের কানে আসে না যমক এলাকায় অমক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। এটা কি আমার আপনার জন্য, এই দেশের জন্য কি ইতিবাচক দিক, আশার দিক? যে মেয়েটাকে ধর্ষণ করা হলো তার মাকে কি প্রশ্ন করুন, তার বাবার কাছ থেকে কিছু কথা শুনুন। যে মেয়েটাকে ধর্ষণ করা হলো দলীয় ক্ষমতায়, পলিটিক্যাল পাওয়ারে, অথবা শক্তিমত্তায়, শক্তির প্রদর্শনী করে আপনি একটা নারী ইজ্জতকে হনন করবেন, কিন্তু
আপনি কি জানেন এই অপরাধের শাস্তি হলো আল্লাহর কাছে কত মারাত্মক? এই দুনিয়াতেই ইসলাম তাকে শাস্তি দিচ্ছে, হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, তাকে কতল করা, তাকে হত্যা করা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটেও যেও না, জিনার নিকটেও যেও না, যেখানে আল্লাহ পাকের ইঙ্গিত হচ্ছে এটা, আর সেখানে একটা নারীকে, পরনারীকে জোরপূর্বক ধরে তাকে রেপ করা হচ্ছে। আপনি যাকে রেপ করলেন, সহযোগিতা করলেন, ওই বাড়ির পাশে গিয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকুন, সে বাড়ির ওই ধর্ষিতা মেয়েটার আর্তনাদ, তার বাপ মার যে বদদোয়া অবশ্যই গজব আকারে নাজিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা 17 বছর অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে নতুন রক্তিম নতুন একটি সূর্য আমরা দেখার অপেক্ষায় ছিলাম। আমরা হতাশ নই, আগামীর সূর্য ইসলামের সূর্য আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাত যদি মূল লক্ষ্য হয়ে থাকে, সেই বান্দার দ্বারা কখনো বান্দার হক নষ্ট হতে পারে। আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাউকে পাওয়া নয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাকে পাওয়া। বলেন কাকে পাওয়া? বলেন আল্লাহকে পাইলে আর কিছু লাগে? কাউকে। আল্লাহকে পাওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর সমস্ত আইন কানুনকে মেনে চলা, আল্লাহর আইন কানুনকে সম্মান করা। জীবন তো একটাই, 60, 70, 80, 90 বছর ভাই বাঁচলাম, এরপর আমাকে মরতে হবে। অবশ্যই মুখে মুখে হতে হবে কার আদালতে? আজকে কার আদালতে? লজ্জা নিয়ে দাঁড়াবো, সম্মান নিয়ে দাঁড়াবো? কি লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? সম্মান নিয়ে দাঁড়াতে চাই। তাহলে সেদিন আমাকে কোন আমল নামা নিয়ে যেতে হবে, এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোর মধ্যে শুধু একটা গুণ আমি পেতে চাই, আমি তোকে সুন্দর জান্নাত উপহার দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা গুণ? একটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদা আর-রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমা'উনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফীহা বুকরাতান ওয়া আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম 61, 62, 63 নম্বর আয়াত। সূরার নাম কি? মারইয়াম। এখানে তো মারইয়াম কেউ বসে নেই, এখানে সব মুসা, ঈসা, সুলাইমান, ইব্রাহিম বসে আছে, কিন্তু মারইয়ামরা কিন্তু আছে। মারইয়াম, আসিয়া তার পাশে বসে আছে। আমি সবাইকে সমান নই করেই কথা বলবো, কারণ কোরআন তো তাদের জন্য নাযিল হয়েছে। তবে শুধু পুরুষরাই জান্নাত পাবে, মেয়েরা জান্নাত পাবে না নাকি? তো তাদের আলোচনা আছে না নাই? তাদের জান্নাত মনে একটু ছোট হবে, হ্যাঁ, তাদেরটা বড় হবে, আমাদেরটা ছোট হবে, হ্যাঁ, সমান সমান হবে। মিন যাকারিন ওয়া উনসা। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি নেক আমল করবে, এটা পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহর কাছে তাদের প্রাপ্তিটা সমান হবে। জান্নাত কোনো ছোট বড় হবে না। তবে হ্যাঁ, জান্নাতের কিছু ক্লাসিফিকেশন থাকবে। জান্নাত আল্লাহ পাক জান্নাতের দরজা রেখেছেন 8টা। কয়টা বলেন তো? 8টা দরজা। সব দরজায় কি সবাই পাবে? কেউ কেউ 1 নম্বরটা পাবে, কেউ কেউ 8 নম্বরটা পাবে। কিন্তু যে 8 নম্বরটা পাবে তার মধ্যে আবার আফসোস থাকবে না। সে যদি বলে যে আমি 8 নম্বরটা পাইলাম, এটাও তো তার জন্য আনন্দ হলো।
যে যে জান্নাতটাই পাবে এটা নিয়ে তার তৃপ্তি বোধ হবে, এবং সর্বনিম্ন যাকে একটা জান্নাত দেওয়া হবে তার এরিয়া হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? বিড়ি খায় হাইরে বিড়ি খা। ওই তামাক গাছ দেখছেন কিনা আপনারা আমি জানি না, তামাকের আবাদ তো এলাকায় হয় না, আগে হতো। আচ্ছা ঠিক আছে, এখন আর হয় না। কুষ্টিয়া, এরপরে রংপুর, ওইদিকে চিটাগাংয়ের কিছু অঞ্চলে তামাকের আবাদ হয়। তবে হঠাৎ করে আমার একদিন মনে হলো, আমি গাছগুলো দেখলাম মাঠ ভরা এই তামাকের আবাদ করেছে। সে পাতাগুলো খুব তরুতাজা পাতা, সবুজ পাতা, অনেক বড় বড় পাতা, কিন্তু কোনো বেড়া নেই, কোনো গার্ড ওয়াল নেই। তো ভাবলাম যে এত সবুজ পাতা, কোনো বেড়া নেই, গরু ছাগল তো খেতে পারে। তো একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে পাতাগুলো গাছগুলো লাগাইছে, এই গাছগুলোর যত্ন নাই কেন? বেড়া দেয় না, গরু ছাগল খায় না, বুঝুন কুত্তাও খায় না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে তামাকের এই পাতাটা, এটার ক্ষতির দিকটা গরুও বোঝে, ছাগলও বোঝে। কে বোঝেন না? আমি আর কোন দিক দিয়ে করবো? আচ্ছা, এরপরে আপনি পান খান, চাচা জি, পান খান, আপনি পান খেতে মানা নেই। পান গাছের রস, বুড়ো হয়ে গেছে, মুখটা একটু মানে কেমন যেন করে, রুচি থাকে না। বুড়া বয়স আমার দাদার মুখ থেকে ওই পান চাবায় চাবায় নিতাম। বুড়া বয়সের ঠোঁটটা লাল হয়, খান পান খান, দু তিনটা খাবার পর আপনি খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিম এটা কেন জোড়া? এগুলো করা যাবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই সমস্ত আশেপাশে কোনো খাবার রাখবে না। আল্লাহ তুমি সৃষ্টির সেরা মানুষ আমরা, সেরা জীব হচ্ছে আমরা। আমাদের খাবার, আমাদের কথা, আমাদের চলা, আমাদের আচরণ হবে হচ্ছে শ্রেষ্ঠ। কথা হবে শ্রেষ্ঠ, আচরণ হবে শ্রেষ্ঠ। কিন্তু দুঃখজনক, মানুষের মধ্যে যে বিকৃত চিন্তা আজকে আমরা লক্ষ্য করছি, একটি কুকুর শুকুরের মধ্যে সেই চিন্তাটা নাই। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীতে আসক্ত হয়ে পড়ছে। পশ্চিমার বহু দেশে সমকামিতার আইনকে তারা পার্লামেন্টে পাশ করতেছে। পৃথিবী কেন ধ্বংসের দিকে যাবে না? সম্মানিত ভাইয়ের, আল্লাহ বলছেন না, বান্দা এই সমস্ত অবকর্মের দিকে যেও না। একটা গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে সুন্দর জান্নাত উপহার দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুণটা কি? আমি তোমাকে সেই জান্নাত দেব যে জান্নাতের মধ্যে তুমি যা চাবে তাই পাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং সকাল বিকাল রিজিক দেওয়া হবে। এবং তোমার ওই জান্নাতের মধ্যে তুমি অর্থহীন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, আজে বাজে কোনো কথা তোমার কানে আসবে না, একমাত্র শান্তির কথা ছাড়া শান্তির কোনো আওয়াজ, তার কোনো আওয়াজ তোমার কানে আসবে না। আমার বন্ধুগণ, ওই জান্নাতের নূরিসু, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি, এবং ওই জান্নাতের নূরিসু ওয়ারিস বানায় ওই সমস্ত বান্দাকে যারা নাকি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, অর্থাৎ আল্লাহর আইন কানুনকে যারা মেনে চলে, হারাম থেকে যারা বেঁচে থাকে, হারাম থেকে যারা নিজেকে বিরত রাখে, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা চান বান্দা মুত্তাকি হোক, বান্দা এই পরহেজগারিতা তার জীবনে বাস্তবায়ন করুক। তো এই
মুত্তাকি বাস্তব রূপটা কেমন হবে, একজন মুত্তাকি বাস্তব রূপটা কেমন হবে। অর্থাৎ আমরা যখন সকালের ভোরের সূর্য যখন দেখি তখন কি বিকাল মনে হয় না সকালে মনে হয়? সকাল। আবার যখন দুপুরের দিকে সূর্য দেখি তখন কি মনে হয়? দুপুর মনে হয়। আবার গধূলি বেলা বিকেল বেলার সূর্য যখন দেখি তখন কি মনে হয়? বিকাল মনে হয়। যখন আমরা কোনো গরুর ঘরে ঢুকে দেখি এখানে গোবর, এখানে গোবর করে আছে, তখন এটা কিসের ঘর মনে করি বলেন তো? গোয়াল ঘরে মনে করি। তো মুত্তাকি যে যে মুত্তাকি, মুত্তাকিকে চেনার জন্য আল্লাহ পাক তার কিছু রূপ তুলে ধরেছেন কোরআন কারীমের বিভিন্ন জায়গায়। এই রূপগুলো কি কি হওয়া দরকার আমাদের, এই রূপ আমাদের মধ্যে উপস্থিত করার জন্য পয়েন্ট আকারে আমি সেই রূপগত দিকটা তুলে ধরার আমি আজকে আলোচনা করতে চেষ্টা করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আগে নবাবগঞ্জ, শিবগঞ্জ এই অঞ্চলে আসলে 10 মিনিট পর পর স্লোগান হতো। মঞ্চ উঠলেই তেজোদ্দীপ্ত বক্তৃতা না দিলে পরে শ্রোতা এবং মাহফিল কমিটি সবাই বলতে বলছেন কি নরম ওয়াজ শুরু করলেন, এ তো আমাদের খুব ধরতেছে। এখন স্লোগান দেব কই? মৌবনে দিল্লি গিয়ে বসে আছে। কি আমার কথা কি বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? আমাদের আমলগুলোকে সুন্দর করার জন্য আমাদের কিছু ইখলাসের সাথে কিছু আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এখন এই আলোচনাগুলো আমাদের শোনা দরকার, ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুত্তাকি কারা? আল্লাহ পাক কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শুরুতেই বলে দিচ্ছেন মুত্তাকিটা কারা। তিনি তার সুন্দর, তিনি তার মতো করে সুন্দর করে বান্দাকে জানায় দিচ্ছেন মুত্তাকি কারা। যারা পরের ঠোঁট মিলিয়ে বলো মুত্তাকি কারা? আল্লাযীনা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মুত্তাকি কারা? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারা হলো মুত্তাকি। নাম্বার 1 হলো যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে, অদৃশ্য আল্লাহকে ভয় করবে যারা। আমরা এই পৃথিবীতে সব কিছু দেখতে পেলেও আমাদের সবচেয়ে প্রিয়জন আমরা আল্লাহকে দেখতে পাই। আসতে করে দেখতে পাই, দেখতে পাই। একটু নড়াচড়া হচ্ছে কি? আপনার মন খারাপ হচ্ছে? একটু বসে, রাত হয়েছে অনেক, অবশ্য 11:15 বাজে। আমি কি ঘড়ি দেখবো? ঘড়ি দেখলে কিন্তু ওদের টাইম শেষ। আর যদি মনে করেন যে না হুজুর রাত হয়ে গেছে, শেষ করে দেন, আমরা দোয়া করে দেবো। কিন্তু এই যে ওঠা বসে, বসে বসে একটু বসে। 1:30, 1:30 আবার কি? 2:30, 1:30, 2:30। তবে হ্যাঁ, না ঠিক আছে। ওনার জি আবু ফজর, আরেকজন ছোট্ট বাচ্চা বলে ফজর, ইয়া হাত্তা মাতলাইল ফজর। আচ্ছা বসে একটু, আমি ধমক দিলাম মানে এটা আমি মহব্বত করে কিন্তু ধমকটা দিয়েছি, রাগ করা যাবে না। ওই যে বাচ্চা যদি ওষুধ না খেতে চায়, মা তখন বলে একটু বারবার বলে বাজার, ও মা খাও, বাজার খাও, খাও বাজার, না খায় না। একদম 2 দাঁত শক্ত করে একদম চেপে বসে আছে, খায় না। তৃতীয় ওষুধ খাচ্ছে না, জ্বর 103 ডিগ্রি পার হয়ে যাচ্ছে। তখন মা কি করে? 2 হাত 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকাই দেবে, খা। কথা বলেন, এই যে জোরপূর্বক খাওয়াচ্ছে, এদিকে মায়ের মহব্বত কম না বেশি বলেন তো? তা আমি যাকে ধমকটা দিয়েছি, এই ধমকে যেন মন খারাপ করে। এটা হচ্ছে মহব্বতের ধমক। একটু বসে, বেশি রাতে উঠছি তো,
একটু শেষ করতে একটু দেরি লাগবে। 12টা পয়েন্ট আমার যখন শেষ হবে তখন আমি দোয়ার দিকে যাবো। আমি কেবল 1 নম্বর পয়েন্টে আছি। একজন মুত্তাকির কি রূপ হতে পারে, তার আচরণটা কেমন হতে পারে। 1 নম্বর হচ্ছে সে আল্লাহকে না দেখেই ভয় করে। আমরা আল্লাহকে দেখতে পাই? এই দুনিয়াতে কেউ দেখতে পাবো আমরা? একজন দেখতে দেখতে চেয়েছিলেন, একজন নবী দেখতে চেয়েছিলেন, বলেন দেখতে পেয়েছেন তিনি? চেষ্টা করেছিলেন, চেষ্টা করেও কি পারছেন? পারেন। কে? মূসা আলাইহিস সালাম। তিনি সারা জীবন অডিও কল করেছেন, অডিও, ভিডিও কল হয়, সারা জীবন অডিও কল। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হঠাৎ করে একদিন বলে ফেলেন আল্লাহ, সারা জীবন অডিও কল দিলাম, আজকে আমি একটু ভিডিও কল দেবো। আল্লাহ বলছেন লান তারানি, ভিডিও কলের তো অপশনই নেই, দেখতেই পাবা না তুমি। আল্লাহ বলছে আমাকে দেখতে পাবা না কখনো। এবার মুসা বলছেন আল্লাহ চেষ্টা করি। আল্লাহ বলছেন তুর পাহাড়ে আসো। 800 মাইল দূরের পাহাড়ের নাম শুনে মুসা সালাম মুসকে মুসকে হাসি মারেন। আল্লাহ বলছেন মুসা তুমি হাসো কেন? আল্লাহ আমার বাড়ির আশেপাশে এত পাহাড় ছিল, কোনো পাহাড়ের নাম না নিয়ে তুমি তুর পাহাড়ের নাম নিয়েছো। ভাবতেছ আমি যাবো না, আমিও কম না, আমিও যাবো। তিনি আল্লাহকে দেখতে পান নাই, কারণ এই চক্ষু নিয়ে আমি আমার আল্লাহকে কখনো দুনিয়াতে দেখতে পারবো না। তবে প্রত্যেক জান্নাতি বান্দার জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হবে হলো প্রত্যেক জান্নাতি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল স্পষ্ট জান্নাতে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখবো না ইনশাআল্লাহ? সবাই দেখবো। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাই, আল্লাহকে না দেখে ভয় করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম সবাই শুনেছেন। 4 জন ইমাম হচ্ছেন বড় ইমাম, ফেমাস গোটা পৃথিবীতে। 4 জন ইমাম, এর মধ্যে একজন হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট মানুষ, 7 বছর বয়স। উনি ক্লাসে বসা, ওস্তাদ কিছু খোরমা নিয়ে ক্লাসে ঢুকেছেন। ক্লাসে ঢুকে ওস্তাদ সকল ছাত্রদেরকে লক্ষ্য করে পরীক্ষা করার জন্য করলেন কি একটা করে খোরমা সবার হাতে হাতে দিয়ে গেলেন। দেওয়ার পরে বলছেন শোনো, এই খোরমা তোমাদের হাতে দিলাম, আগামীকাল আবার ক্লাসে আসবো, তোমাদেরকে দায়িত্ব দিলাম এই খোরমাটা এমন জায়গায় রাখবা যেই জায়গায় কেউ খুঁজে পাবে না। এই খোরমা কেউ সন্ধান পাবে না, এমন লুকায় লুকায় তোমার এই খোরমাটা রেখে দিলাম। পরীক্ষা করার জন্য, ছাত্রদের মেধা যাচাই করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে তিনি ক্লাস থেকে চলে আসলেন। পরের দিন আবার সেম টাইমে গিয়ে এই প্রশ্ন করেছেন তোমরা কে কে খোরমাটা লুকায় রেখেছ? সবাই হাত তোলে, কিন্তু একজন ছাত্র হাত তোলে না, তিনি হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। সবাই হাত তুলে জানান দিয়ে দিলাম আমরা যথাস্থানে এমন ভাবে লুকায় রেখেছি কেউ খুঁজে পাবে না, লুকায় রেখেছি আমরা। এবার শাফিকে বলা হলো তুমি কেন লুকাও না, তুমি কেন হাত তুলবা না? তিনি বলছেন ওস্তাদজি, আপনি আমাকে গতকালকে যে সময় দায়িত্ব দিয়েছেন সেই সময় থেকে নিয়ে পারবা। আমি আমাকে একটা বারবার প্রশ্ন করছি, শাফি তুই এই খোরমা কোথায় লুকায় রাখবি, কোন জায়গায় তুই গোপন করবি? কারণ আমার আল্লাহর নজর এমন সূক্ষ্ম নজর, পৃথিবীর কোথাও আড়াল করার কোন সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ আমি আল্লাহর নজর থেকে আমি আড়াল করবো কেমনে? এই জায়গা আমি খুঁজে পাই নাই বলে আমি কোথাও আড়াল করতে পারি। ওস্তাদ বলছেন আমার এই ছাত্রদের মধ্যে আমি যাচাই করে দেখলাম আমার ছাত্র একটাই, সেটাই শাফি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তাকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এই চিন্তা লালনই হবে বান্দার ভালো হওয়ার একমাত্র উপায়, 1 নম্বর উপায়। এটাই হচ্ছে মুত্তাকির 1 নম্বর রূপরেখা। অনেক লম্বা কথা, আমি শর্ট করে পয়েন্টগুলো বলে ফেলছি। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, সূরা তুর তেলাওয়াত করছেন। কি সূরা বলেন তো? সূরা তুর। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন। তুর পাহাড়।
সূরা নূরের আয়াতগুলো যখন পড়ছিলেন, একটা আয়াতের কাছে এসে তিনি থেমে গেলেন। সে আয়াতটা হলো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'উ। এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আর তিনি আগাতে পারছেন না। কাঁদতে কাঁদতে, ফুঁকতে ফুঁকতে, কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে তিনি থেমে গেলেন। কোন মতো তিনি নামাজটা শেষ করলেন, সালাম ফিরলেন। ওই যে তার কান্না শুরু হয়ে গেছে, বাড়ি দিকেও তার কান্না থামে না। এই যে চোখের পানি তার চোখ থেকে অঝরে ঝরাই পড়তেছে, এর মূল কারণ হলো তার দিনের মধ্যে সবচেয়ে ভয় জাগ্রত হয়েছে একমাত্র কেবলমাত্র কার ভয়? আল্লাহ ভয়। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'উ। এই আয়াতটা পড়ে আর তিনি আগাতে পারছেন না। দেখি কিন্তু তারা কেঁদেছেন। সম্মানিত ভাই, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ রহমতের প্রত্যাশা করি, আল্লাহকে ভালোবাসবো জীবনের চাইতে কম না বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত। সম্মানিত ভাই, নাম্বার 2, মুত্তাকির বাস্তব রূপরেখা কেমন হওয়া উচিত? একজন মুত্তাকি কেমন হবে? হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা সে রক্ষা করবে। হালালকে হালাল জেনে হালালকে গ্রহণ করবে, হারামকে সুস্পষ্ট জেনে হারামকে মাইনাস করবে। নিজের জীবন থেকে সে মাইনাস করে ফেলবে, হারামকে সে হারামের ছোঁয়া সে গ্রহণ করবে। এটা হচ্ছে মুত্তাকির জীবনের গুরুত্বপূর্ণ একটা রূপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 187। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সীমা রেখার কথা বলেছেন। হালাল এবং হারাম হচ্ছে সীমা, সীমাকে কখনো অতিক্রম করা যাবে না। আমার বন্ধুগণ, জান্নাত পর সূত্র বেশি লম্বা নয়, জান্নাত পর সূত্র খুবই সহজ। কোন বান্দা যদি ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, এক সাহাবী বলছেন, হুজুর আমি যদি হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে যদি বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, এর চাইতে আমি বেশি কিছু করতে রাজি না, আমি কি জান্নাত পাবো না? কি রাসূল বললেন, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করতে করতে হজের বয়স হয়ে গেছে 37 বছর, অর্থাৎ 37 বার হজ করছে। 5 ওয়াক্ত নামাজও পড়ে, কপালটা একদম কালো কুচকুচে হাজার আসওয়াদের মতো, কিন্তু সুদ খায়। কি খায়? এরকম সুদখোর নামাজে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এই সময় কি উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটা সোজা সোজা বসে। কথা আমরা ক্লিয়ার করে বলবো, কারণ জান্নাত পেতে হলে ভেজালি করে জান্নাত পাওয়া যাবে না। যার ওজন ঠিক নাই তার কিচ্ছু ঠিক নেই। আল্লাহ তাআলা ওজনের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যায় যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি কম দেয়। এরকম পাবলিক তো বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না? আমার কাছে কিন্তু খুব একটা মজা পাবেন না। এগুলো সুদের বিরুদ্ধে কথা কইলে আর ওজন কম বেশি এগুলোর ব্যাপারে ওয়াজ করলে কি ভালো লাগে? কিন্তু আপনি এমন কান্নাকাটি করবেন যেন এক কান্নায় যেন জান্নাত পেয়ে যাবেন। এরকম পাবলিক কিছু আছে না? বলেন, আকাম কুকামা করবে, আবার ওয়াজ করা ফিরে এসে চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ খুশি থাক, শয়তানের বেচারা কাঁদবে। এগুলো বদমাইশ। হারামকে আমরা বর্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام عنها। الله أكبر। আমার বন্ধুগণ, হারামকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে। হারামকে যদি
বর্জন না করতে পারি বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি নিজেই সুদটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করেছি। একজন আদর্শ সৎ ব্যবসায়ী এবং রাসূল জান্নাতের মধ্যে তারা পাশাপাশি অবস্থান করবেন। যেরকম সুবহানাল্লাহ। ব্যবসায়ী মর্যাদা দাম আছে না নাই বলেন তো? ইমাম বুখারীর নাম শুনেছেন সবাই? ইমাম বুখারী সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস গ্রন্থের নাম কি? বুখারী। ওই ব্যক্তির নাম, ওনার বাড়ি হলো রাশিয়ার বুখারী। ওনার মূল নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি আল বুখারী। তো ওনার লাকাব নামটাকে নিয়ে হাদিস গ্রন্থের নামকরণ করা হয়েছে বুখারী। তো ইমাম বুখারী একজন শুধু হাদিস বিশারদ ছিলেন, একজন বড় ব্যবসায়ী ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আলেমরা ব্যবসায়ী হওয়ার দরকার আছে না? আমার নবী শুধু নবী ছিলেন, তিনি একজন ভালো মানের ব্যবসায়ী ছিলেন। 25 বছর বয়স থেকে বিয়ে করেন মক্কার সবচেয়ে ধনী একজন নারী, টপ লিস্টের একজন ধনী নারী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেন। তখন আমার নবীর হাতে সকল ব্যবসা সব চাবি আম্মা জান খাদিজা আমার নবীর হাতে তুলে দেন। জোরে করে সুবহানাল্লাহ। না জানলে তুলে দেন, ব্যবসা না জানলে কেউ তুলে দেন? উনি জানতেন বলেই তো তার হাতে তুলে দেওয়া হয়েছে। সফল একজন ব্যবসায়ী তিনি ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো রং কনসেপ্ট কিছু দিয়ে রাখি। ইসলাম মানে আমরা অনেকে বুঝাই যে না খেয়ে থাকা। ইসলাম মানে হলো অভাব। ইসলাম মানে হলো অভাব অনটনের মধ্য দিয়ে দিন যাবে না। 10 জন আশরায়ে মুবাশশার বলা হয়, 10 জন জান্নাতের সংবাদ পেয়েছেন, সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন। সব সাহাবী জান্নাতি, সব সাহাবীর ব্যাপারে আল্লাহ পাকের সন্তুষ্টির কথা এসেছে। বিশেষ করে 10 জন, সাইয়েদনা আবু বকর থেকে শুরু করে নিয়ে এই 10 জন সাহাবী আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। এই 10 জন সাহাবী 6 থেকে 7 জন সাহাবী ছিলেন ওই সময় মিলিয়নার বিলিয়ন, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা ছিলেন। সম্মানিত ভাইরা, সম্পদ হতে কোনো বাধা নেই। আচ্ছা বলেন তো, টাকা পয়সা চোরের হাতে থাকা দরকার না ভালো লোকের হাতে থাকা দরকার? আমার দেশে বেশি টাকা পয়সা গুলো ভালো লোকের হাতে না চোরদের হাতে? বলেন 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 বলেন। চোরদের। তাহলে এখন বলেন, তার ভালো মানুষ কারা? ভালো মানুষ তারাই আমার দেশে যারা ফকির। কথা কি বুঝতেছেন আপনি? অথচ উচিত ছিল অর্থনীতির টাকা নিয়ন্ত্রণ করবে হলো যারা ভালো চরিত্রবান, যারা সৎ চরিত্রবান, যারা আল্লাহওয়ালা মানুষ, তারাই অর্থনীতির টাকা নিয়ন্ত্রণ করবে। কিন্তু ওই যে রং কনসেপ্ট, ইসলাম মানতে গেলে ফকির হও, এই হও, কি দরকার আছে এই জাতীয় কথাগুলো বলে জাতিকে নেতৃত্ব থেকে সিটকে ফেলানো হয়েছে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোথাও বলেননি যে তুমি রুটি রুজির জন্য নিজেকে অপ্রস্তুত রাখো। না, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন হয়ে গেছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক তল্লাশি, রিজিকের তল্লাশি, রিজিকের খোঁজে তোমরা বের হয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। জোরে করে সুবহানাল্লাহ। আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে টাকা নেই, যাকাত দেবে কে? টাকা নাই সে কি যাকাত দিতে পারবে? যাকাত দেবে কে? যার টাকা আছে, কিন্তু ও তো নিজেই চোর, ওকে যাকাত দেবে না? আরো যাকাতের টাকা আরো নেবে। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ইমাম বুখারী নাম শুনেছেন তো সবাই ইনশাআল্লাহ? বড় ব্যবসায়ী ছিলেন। রাতের বেলা তিনি এশা
এশার নামাজ পড়ে বিছানার দিকে চলে যাবে, কিন্তু তার গুদামে কিছু মাল ছিল, কিছু পণ্য সামগ্রী ছিল, ব্যবসার মাল ছিল। একটা ব্যবসায়ী টিম এসে ইমাম বুখারীকে বললেন, ইমাম বুখারী, আপনার কাছে যে মালটা আছে আজকে যদি রাত্রেবেলা আপনি বিক্রি করে দেন 500 দিরহাম বেশি মূল্যে আপনার মালটা আমরা কিনে নেব, আপনাকে লাভ দেব, 500 দিরহাম বেশি মূল্যে আপনাকে লাভ দেব। ইমাম বুখারী বলেন, না আজকে বিক্রি করবো না, যাও কালকে দিনে দেখা যাবে। এই কথা বলে তাকে তার কাছ থেকে বিদায় জানায় দিলেন। পরের দিন আরেকটি ব্যবসায়ী টিম এসে তাকে প্রপোজ করতেছে, ইমাম বুখারী, আজকের সকালবেলা যদি আপনি এই মালটা আমাদেরকে দেন 1000 দিরহাম আপনাকে বেশি প্রফিট দেওয়া হবে। ইমাম বুখারী বললেন, তোমাদের কাছে আমি আমার মাল বিক্রি করব না, কারণ আমি গত রাত্রে নিয়ত করে ফেলেছিলাম 500 দিরহাম মূল্যে আমি মালটা ছেড়ে দেব। যেহেতু আমি নিয়ত করে ফেলেছি, আমার বেশি লাভের আকাঙ্ক্ষা আমার ভিতরে নাই, 500 দিরহামে খুশি হয়ে গেছি, তোমরা চলে যাও। গত রাত্রে যারা এসেছিল, যদিও তাদের কাছে আমার কোনো ওয়াদা ছিল না, কিন্তু আমি যেহেতু নিয়ত করে ফেলেছি, নিয়তটা আমি পূরণ করতে চাই। সুবহানাল্লাহ বলা যাবে না? হুন্ডার তেল আছে? আছে, তেল আছে। তাহলে ওয়াজের সঙ্গে কি আমার সূত্র ঠিক আছে কিনা বলেন তো? আছে, সূত্র ঠিক আছে। রাতের বেলা 500 দিরহাম, সকালবেলা 1000 দিরহাম পাচ্ছেন তিনি, নিলেন না। উনি কত নিলেন? 500 দিরহাম। কারণ নিয়ত করেছেন যে আমি এর চেয়ে বেশি আমি নেব না। আমার বিশ্বাস তেলের মজুদ হয়তো আছে, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে এক প্রকার জাহান্নামী কিছু ব্যবসায়ী আছে না, যারা খাদ্যের সংকট সৃষ্টি করে, যারা এরকম কি বলে, এটাকে কি বলে, স্টক করে, মজুদ করে, ইহতিকার যারা করে, যারা মজুদকরণ করে, ক্রাইসিস সৃষ্টি করে, হাদিস এসেছে তারা জাহান্নামী। কৃত্রিম সংকট তৈরি করার কোন বিধান ইসলাম দেয়নি। এগুলো মুত্তাকির রূপরেখা নয়। হসপিটালে রোগীগুলো বেডের ভিতরে শুয়ে আছে, বিদ্যুৎ চলে না, গরমে হাড় রোগীগুলো ছটফট করছে, জেনারেটরের তেল লাগবে, সেই তেল পাওয়া যাচ্ছে না, দিচ্ছে না। ওই রোগীর আর্তনাদ আল্লাহর দরবারে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরকম করে করে অনেক অসৎ ব্যবসায়ীর কারণে আজকে এই ক্রাইসিস গুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আজকে ক্ষমতা মিসইউজ করা হচ্ছে। বিশাল বড় নেতা, অত বিশাল বড় প্রভাবশালী ব্যক্তি, চরিত্র নেই, সুন্দর একটা মেয়েকে দেখেছে, তাকে প্রপোজ করেছে, সে প্রপোজকে অস্বীকার করেছে, না আমি অবৈধ প্রপোজকে আমি কখনো গ্রহণ করতে পারবো না, জোরপূর্বক ধরে ধর্ষণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? আছে না নাই? এই উপমহাদেশের একটা কথা বলি, এই উপমহাদেশের এক সময় শাসন করত এই পুরো সাবকন্টিনেন্ট, পাক ভারত উপমহাদেশ টোটাল শাসন করেছে একটা বংশ, মুঘল বংশ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলে আকবর, হুমায়ুন, শাহজাহান, নাম শোনেন না আপনারা? বাদশাহ জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এরা শাসন করেছে। এদের মধ্যে কিছু আল্লাহওয়ালা শাসক ছিল, যেরকম এখনো তাদের একটা স্মৃতি আছে, তাজমহল, সম্রাট শাহজাহান তার স্ত্রীর সমাধির উপর এই স্মৃতিসৌধ সে স্থাপন করেছিল। আজও পৃথিবীর সৌন্দর্যের তালিকায় একটা সৌন্দর্য স্থাপনা, সেটা হচ্ছে তাজমহল। এটা মুসলমানদেরই করা, মুঘলদের আমলে করা। তো সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের আমলে একটা ঘটনা ঘটেছিল, ইতিহাস থেকে পাওয়া। বাদশাহ জাহাঙ্গীর বড় আল্লাহওয়ালা ছিল, উনি দরবারে বসা, কোন এক হিন্দু বৃদ্ধা নারী তার দরবারে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা আপনি কাঁদেন কেন, কি হয়েছে? ওই বুড়ি বৃদ্ধা হিন্দু নারী বলতেছে, বাদশাহ জাহাঙ্গীর
আপনার জনপদে, আপনার রাজত্বের আমরা হলাম নাগরিক। আপনার কাছে আমি একটা বিচার চাইতে এসেছি। কি বিচার বলুন? বিচারটা বলো, আমি আমার বড় ছেলেকে বিয়ে করাইছি কিছুদিন আগে, বৌমা আমার ঘরে এসেছে, আমি তাকে মেহমান করে এনেছি। বৌমার চেহারাটা সুন্দর, আমার সুন্দরী বৌমার সুন্দর চেহারার দিকে নজর দৃষ্টি পড়েছে একজন যুবকে। সেই যুবকটা করে কি, প্রায় প্রায় সন্ধ্যা হলে পরেই জোরপূর্বক আমাদের বাড়িতে আসে, আমার বৌমার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে চলে যায়। রেগুলার সেই কাজটা প্রায় প্রায় করতে থাকে। আমি কাকে বলবো এই জুলুমের কথা? কাউকে বলার সাহস না। আমি আপনার কাছে সরাসরি সেই অভিযোগটা দিলাম। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে বলতেছেন, বুড়িমা, পুরুষটাকে আমি তো চিনি না, প্রায় প্রায় আসে, প্রায় প্রায় আসে। এবার বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, বুড়িমা আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি আমাকে আপনার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যাবেন এবং টাইমিংটা আমাকে জানাবেন, কোন টাইমে সেই জেনাকার, সেই ধর্ষক আপনার ঘরের মধ্যে ঢুকে সেই টাইমটা আমাকে একটু জানায় যাবেন, লোকেশনটা জানায় যাবেন। সম্পূর্ণ টাইমিং লোকেশনটা জানায় দেওয়া হলো, তাকে পাঠায় দিলেন। পরের দিন ঠিক ওই সময় সন্ধ্যার পর বাদশাহ জাহাঙ্গীর নিজে তার বাড়িতে হাজির হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, হয় আমার রাজত্বে একজন নারীকে ধর্ষণ করা এত বড় দুঃসাহস, আমার তো বিশ্বাস এই জনপদে আমার সন্তান ছাড়া কারো হতে পারে না, আমার সন্তানই মনে হয় এই ধর্ষণের সঙ্গে জড়িত। অনুমান করলেন, সন্দেহ করলেন তিনি। এই অনুমান করেই তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার আগে শুধু বুড়িমাকে লক্ষ্য করে বলেন, বুড়িমা, ওই যুবকটা এসেছে নাকি? হ্যাঁ এসেছে। লাইটটা বন্ধ করে দিবেন। লাইটটা বন্ধ করে দেওয়া হলো। লাইট বন্ধ করার পরে হালকা হালকা দেখা যাচ্ছে একজন যুবক ঘরের মধ্যে ঢুকেছে। কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন, আল্লাহু আকবার বলে নিজের সন্তান মনে করে অন্ধকারে গর্দান বরাবর তরবারি হাঁকায় দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, ধরটা আরেকদিকে পড়ে গেল। এরপরে বুড়িমাকে লক্ষ্য করে বলেছেন, বুড়িমা, ঘরের দরজা, ঘরের লাইটটা আপনি দিয়ে দেন। ঘরের লাইটটা দিয়ে দেওয়া হলো। ঘরের লাইটটা যখন দিয়ে দেওয়া হলো, ওই চেহারার দিকে যখন তাকালেন, ধর্ষকের চেহারার দিকে তাকানো মাত্রই লক্ষ্য করে দেখলেন, না না, নিজের সন্তান নয়। আলহামদুলিল্লাহ বলে তিনি আস্তে করে থেমে গেলেন, বসে গেলেন। এরপরে তিনি বললেন, ও বুড়িমা, আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, আমি যখন আঘাত করেছি অন্ধকারে, ওই গর্দান বরাবর যখন আঘাত করেছি, নিজের সন্তান মনে করে আঘাত করেছিলাম। কারণ অন্ধকারে যদি আমি আঘাত না করে যদি আলোতে আঘাত করতে যেতাম, আমার নিজের সন্তান মনে করে আমার ভিতরে দয়া মায়া কাজ করত, আঘাত নাও হতে পারতো। এই জন্য অন্ধকারে মেরেছি যেন আমার কোন প্রকার দয়া মায়া কাজ না করে। কিন্তু যখন আলো দেখে দেখতে পেলাম নিজের সন্তান নয়, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, বলেছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে বলেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি চেয়ে নিলেন, এক গ্লাস পানি তিনি এক ঢোকে খেয়ে ফেললেন। এবার বলছেন, বুড়িমা, এই যে আমি পানি পান করলাম, গতকালকে আপনি আমার আদালতে গিয়ে, আমার দরবারে গিয়ে যখন অভিযোগটা দিয়ে আসছেন, সেই সময় থেকে আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত একটা দানা আমার পেটে যায় নাই, এক ফোঁটা পানি আমি পান করতে পারি নাই। খুব টেনশন হয়েছে আমার। ও বুড়িমা, আপনি সামনে বসে পড়ুন। সামনে থেকে বসায় দেওয়া হলো। মাথা রাজ মুকুট করলেন কি ওই বৃদ্ধা নারীর পায়ের নিচে রেখে দিয়ে, পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, বুড়িমা শোনেন, এই যে আমার রাজ মুকুটটা আপনার পায়ের কাছে রাখলাম, আল্লাহর কসম করে বলি, আমার যে রাজ মুকুটের যে মূল্য, একটা নারীর ইজ্জতের যে দাম, আমার এই রাজ মুকুটের চাইতে হাজার হাজার গুণে বেশি আমার এই রাজত্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা নাও। রাজত্ব যারা চালাচ্ছেন, ক্ষমতার মস্তদে যারা বসেছেন, সময়ের পরিক্রমায় এই বাদশাহ জাহাঙ্গীররা এই জনপদ শাসন করেছেন, এই শাসনও চলেছে জনপদ। ধর্ষণের একটা মহড়া চলছে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আল্লাহ তুমি
এই সমস্ত অপকর্ম থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, শাসক কেমন হতে হবে? সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে রাকা। সিরিয়া নাম শুনেছেন? সিরিয়া, রাকা নামক একটা শহর, একটা নগর। সেই সিরিয়ার সেই সময় বাদশা ছিলেন, সেই জনপদের বাদশা ছিলেন হলো বাদশা হারুন রশিদ। তার আমলে ওই শহরে একজন বিচারক তিনি পাঠায় দিলেন। বিচারক নাই, নতুন একজন বিচারক পাঠায় দিলেন। ভাইরে একটু বসেন, একটু বসলে আমি আলোচনাটা খুঁজে পাবো। আর যদি আপনি উঠে দাঁড়ান আমি আলোচনা হারাই। একটু বসেন, কষ্ট হচ্ছে নাকি আপনার? বলি আলহামদুলিল্লাহ। জি, আর একটু সময়। বাদশা হারুন রশিদ একজন বিচারপতিকে পাঠায় দিলেন। বিচারপতি নাই, 1 মাসের জন্য পাঠায় দিয়েছে। হঠাৎ করে আদালতে একটা মামলা চলে আসলো। একটা বৃদ্ধা নারী চুরি করেছেন। বৃদ্ধা নারী কি করেছেন? চুরি করেছেন খাদ্য, কিছু রুটি উনি চুরি করেছেন। এই চুরির অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোর্ট পর্যন্ত হাজির করা হলো। বৃদ্ধা নারীকে ধরে আনছে। ধরে আনার পরে ওই বিচারকের চেয়ারে বসা। ওই আদালতে বিচারক ওই মহিলাকে, বৃদ্ধা নারীকে প্রশ্ন করছেন, আপনি চুরি করেছেন নাকি? হ্যাঁ চুরি করেছি। কেন চুরি করেছেন? প্রচন্ড অভাব, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন, এই জন্য চুরি করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বিচারক করলেন কি, বিচারের রায় তো দিতেই হবে, কারণ আদালতে কোনো বিচার কার্য যখন শুরু হয়ে যায় রায় তো দিতেই হবে। চুরির জন্য তো অবশ্যই একটা শাস্তি আছে না নাই বলেন? আছে। সে আদালতের রায় হলো, যেহেতু তিনি অবলীলায় চুরি করেছেন, তিনি নিজে এটা সম্মতি প্রকাশ করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, জবানবন্দি দিয়েছেন, তার হাত কাটা হবে না। কিন্তু তিনি যে চুরি করেছেন তার জন্য 50টা চাবুক এবং 500 দিনার রৌপ্য তার বিরুদ্ধে জরিমানা হয়ে গেল। এই জরিমানা করার পর এই রায়টা দেওয়ার পর তিনি চেয়ার থেকে আস্তে করে নামায় পড়লেন, নিজে নেমে আসলেন। নেমে আসার পরে বলছে, 50টা চাবুক যে তার বেত্রাঘাত স্বরূপ তার গায়ে যে মারতে হবে, তার হাতে যে মারতে হবে, এই মারার জন্য আমি রায়টা দিয়েছি, এটা ঠিকই মারতে হবে। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, এই মহিলা তো স্বভাবে চুরি করে নাই, স্বভাবে চুরি করেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছে। এই জন্য ওই মহিলাকে চাবুক মারা যাবে না। ওই মহিলার যে শাস্তি স্বরূপ সেই চাবুকটা মারার জন্য আমি প্রথম বিচারক, আমি 1 নম্বর আসামি। আমাকে তোমরা প্রথমে 20টা চাবুক মেরে ফেলো। আমার 2 হাত আমি আগায় দিচ্ছি, আমাকে 20টা চাবুক মারো। 20টা চাবুক যে মারতে আসলো তাকে বলা হলো, তুমি যে আমার হাতে 20টা চাবুক মারবে, বেত্রাঘাত করবে, আল্লাহর কসম করে বলি কখনো আমাকে বিচারক মনে করে মারবে না, আমাকে আসামি মনে করেই মারবে। যখন মারা হলো, ইতিহাস বলতেছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যখন তার হাতে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, ফিনকিতে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। 20টা হাত, 20টা আঘাত যখন তার হাতে নেওয়া হলো, থাকলো আরো 30টা। এবার বিচারক নিজে অর্ডার দিলেন, এই রাতনগরী নগর প্রধানকে, মেয়রকে তাকে ডাকো, প্রশাসককে তাকে ডাকো, বিচারক আরো যারা আছে তাদেরকে ডাকো, সবাইকে পাই ধরে ধরে 30টা বিল করে দাও, সবাইকে পিটাও। কি কথা কি বুঝতেছেন? সবগুলোকে পিটা। আমিও পিটন খাইলাম, সবগুলোকে পিটার খাওয়া, পিটানো হবে। আর 500 দিরহাম, 500 দিনারের 100 দিনার আমি বিচারপতি, আমি নিজেটা আদায় করব, আমি কোর্টে জমা দেব, আদালতে জমা দেব। আর বাকি 400 দিনার এই যে পৌর প্রধান যারা আছে, নগর প্রধান যারা আছে, এই যে বড় বড় কর্মকর্তা যারা আছে, এরা সব এটা পূরণ করবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে হলো কি, মাসখানেক পরে ওই আদালতের বিচারপতি ওই বৃদ্ধা নারীর বাড়িতে চলে গেছেন। বৃদ্ধা নারীর বাড়িতে গিয়ে বলতেছেন, বুড়িমা, আপনাকে বাদশা হারুন আপনাকে ডেকেছেন। থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, বিচারক, বাদশা আবার ডাকলেন কেন? আমার কোনো দোষ হয়ে গেল নাকি? আপনাকে ডেকেছেন, আপনাকে যেতে হবে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বাদশা হারুনের দরবারে চলে গেলেন।
যাওয়ার পরে সামনে বসলেন বাদশাহ হারুন। এবার বলছেন, বুড়িমা, আমার উচিত ছিল আমার রাষ্ট্রের বাইতুল মাল থেকে আপনার সার্বিক ব্যবস্থাপনার সমস্ত কিছু 16 আনা পালন করতে পারি নাই। আপনার অভাবের কারণে আপনি চুরি করতে বাধ্য হয়েছেন। এই দোষ তো আপনার নাই, দোষ তো আমি বাদশাহ হারুন, আমার নিজের দোষ। আমি আপনাকে আমার কাছে ডেকে আনার মূল কারণ হলো, আপনি যদি আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এমন একটা শাসক আমার দেশে দিয়ে দাও। এত আস্তে আমিন বললেন? জোরে বলেন ভাই আমিন। আরো জোরে আমিন। শাসক ভালো হলে দেশ ভালো হয়ে যায়, কি ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, এক এমপির জুতা নেই পার্লামেন্ট, এক এমপির জুতা চুরি হয়েছে, আরেক এমপি ওজুর পানি পায়। বাস্তব কিন্তু, আমি কিন্তু ভুল বলতেছি না। এক এমপি মহোদয় নামাজ শেষে জুতা পাচ্ছে না, পরে খালি পায়ে বেরোচ্ছে, আর আরেকজন ওজু করতে গেছে, ওজুর পানি নেই। সম্মানিত ভাই, আমার দেশ সামনে এগিয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। টুডে এন্ড টুমরো আমার বিশ্বাস বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। তাহলে একজন মুত্তাকির রূপ কেমন হবে? এক নাম্বার হচ্ছে সে আল্লাহকে ভয় করবে, দেখে না না দেখে, না দেখে সে আল্লাহকে ভয় করবে। দেখতেছে না, এরপরও আল্লাহ ভয়টার মধ্যে বদ্ধমূল থাকবে। নাম্বার 2, হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা সে লক্ষ্য করে চলবে। নাম্বার 3 হচ্ছে সে বান্দা কি করবে? জীবনের সকল ক্ষেত্রে সততা নিয়ে চলবে। কি নিয়ে চলবে বলেন তো? সততা নিয়ে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না। আপনি কি জানেন, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য একটা আমল যদি সে করে যায়, সেটা হচ্ছে সে যদি মিথ্যা কথা না বলে, সে অনায়াসে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার দেশে সত্য কথা বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? চাকরিতে, ব্যবসায় আছে ভাই, সত্য না মিথ্যা? চাকরিতে মিথ্যা, ব্যবসায় মিথ্যা, তো রাজনীতিতে মিথ্যা নেই? আসতে মিথ্যা আছে? দেশ চালাতে মিথ্যা কথা আছে? অথচ রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জীবনে তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন? বলে মিথ্যা ছাড়া কি রাষ্ট্র চালানো যায়? বলেন যায়, যায় কিনা বলেন? মিথ্যা ছাড়া কি রাজত্ব করা যায়? মিথ্যা ছাড়া কি ব্যবসা বাণিজ্য করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো। এবং তুমি যদি সোজা সাপটা কথা বলতে পারো, তাহলে কি করবো? তোমার জীবনের সমস্ত ভুল আমলগুলোকে আমি আল্লাহ ঠিক করে দেব। তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে সম্মানজনক জায়গা আমি তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কখনো হারামের সঙ্গে আপোষ করা যাবে না। এরপরে নাম্বার 4 হলো অন্যায়ের ব্যাপারে আপোষহীন আমরা হব। অন্যায়কে আমরা কেউ সমর্থন দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মান ইবনে জাবিয়া নামে একজন ব্যক্তি সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে রাষ্ট্রের একটা সিলমোহর চুরি করে। কি মোহর চুরি করে? সিলমোহর চুরি করে বহু টাকা তসরুফ করে নেয়। বহু টাকা সে চুরি করে নেয়। পরবর্তীতে ধরা পড়ে। ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, কোনো কথা নাই, মান ইবনে জাবিয়াকে আমি নিজে 100 ক্ষেত্রাঘাত করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চোরদের পক্ষ কিছু লোক থাকে কিনা বলে,
ওই চোরের পক্ষে তিনজন লোক বের হয়েছে। ওমর ফারুক বলেন, কারা কারা? ওই তিনটাকে ধর, ওই তিনটাকে 100 করে মার। কি কথা বলছেন ভাই? ওই তিনটাকে কি 100 করে বেত্রাঘাত কর। অন্যের ক্ষেত্রে অন্যের ব্যাপারে কোনো আপোষ চলবে? আপোষ চলবে? অন্যের ব্যাপারে আপোষহীনতা মুত্তাকিদের অন্যতম একটা গুণাবলী এটা। অন্যায় দেখা মাত্র সেখানে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। নাম্বার 5 হলো একজন মুত্তাকির রূপ কেমন হবে? সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি সে রহমদিল হবে এবং রবের প্রতি বিগলিত হৃদয়, তাকওয়ার প্রকৃত একটা প্রতিফলন এটা। যে ব্যক্তি মুত্তাকি হবে সে যত বড় পদ পাক না কেন, সে এমপি হোক না মন্ত্রী হোক না কেন, আগেও যা ছিল মন্ত্রী হওয়ার পরেও কি তাই একই থাকবে। হ্যাঁ জি, ঠিক আছে, মাশাআল্লাহ, আমি শুনেছি কিন্তু আপনার আওয়াজ আমার কানে আসছে। এমপি হওয়ার আগেও যা, এমপি হওয়ার পরেও তাই, তার মধ্যে তেমন কোনো চেঞ্জ হবে না, বরঞ্চ মানে ক্ষমতা পাওয়ার আগে যা ছিল পরে আরো তার অবস্থা খারাপ এমন হবে। যেরকম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পর উনি শুকায় যাচ্ছেন। বলা হলো, আপনি শুকাচ্ছেন কেন? উনি কেঁদে কেঁদে বললেন, তোমরা আমাকে যে দায়িত্বটা দিয়েছ, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। কারণ আগে তো রাতের বেলা ঘুমাতাম, দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন রাত আমার পিঠটা আমার বিছনার সঙ্গে আমি লাগাতে দিতে পারি নাই। রাতের আধারে চলতেন তিনি। কোন এক রাতের আধারে তিনি খুঁজতে খুঁজতে একটা গ্রামের মধ্যে ঢুকে গেলেন, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ঢুকে। সেদিন সাইয়েদনা আলী তার সঙ্গে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তার সঙ্গে নিয়ে তিনি সফরে বের হয়েছেন। এক মহিলাকে দেখতে পেলেন, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে আছে। গিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে? ওমর আমাকে দেখতে আসে না, ওমর কোন খোঁজ খবর রাখে না, খলিফাতুল মুসলিমিন আমার কোনো খোঁজ খবর রাখে না। ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বলছেন, বুড়িমা শুনুন, এত দূরে কি ওমর আসতে পারে নাকি? এবারে বুড়িমা বলতেছে, এত দূর যদি মনে হয় খলিফা হওয়ার দরকার কি ছিল? কি কথা কি বুঝতেছেন? খলিফা হওয়ার দরকার ছিল কি? ওমর ফারুক কেঁদে ফেললেন, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আহারে তাই তো, আমি তো ধরা খেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে এবার তিনি বলছেন, বুড়িমা আপনার কি সমস্যা আপনি বলুন, আপনার সমাধানটা করে দেব। শর্ত হলো ওমরের বিরুদ্ধে যে আপনার যে অভিযোগ, সে অভিযোগটা তুলে নিতে হবে, অভিযোগটা রাখা যাবে না। আপনি কি চান? আমি আপনাকে 25 দিনার দেব। আচ্ছা ঠিক আছে, 25 দিনার দিলে পরে কোনো অভিযোগ নাই। কি কথা বুঝতেছেন কি? বুড়ি মানুষ। এবার তিনি ডাকতেছেন, আলী এদিকে আসো। এবার আলীর মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আমি আসতেছি। খলিফাতুল মুসলিমিন শোনার সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা সিটবাই কামড় মারছে, এটাই তো অমর। কি কথা কি বুঝতেছেন? বুড়ি মহিলা এবার থরথর করে কাঁপে। এবার তিনি বলছেন, বুড়ি মা আপনি কাঁদেন কেন? এবার তিনি বলছেন, খলিফাতুল মুসলিমিন আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, বুঝতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি না। তিনি বলছেন, না রে না, না বুড়িমা আপনি কেন ভুল করবেন? দোষটা সম্পূর্ণ আমার, আপনি আমাকে লিখিত করে দেন। ইতিহাস বলছে তিনি তার নিজের গায়ের জামা ছিঁড়ে সেই কাপড়ের উপরে তিনি লিখে দিলেন। সেই লেখা অংশের মধ্যে ছিল হলো, ওমরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এই চিঠিটা দিয়ে বাড়িতে চলে আসলেন, সন্তানদের ওসিয়ত করলেন, শোনো যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় নেবে, কাফনের কাপড়ের সঙ্গে লেখাটুকু দিয়ে দিবে, আমি আল্লাহকে গিয়ে কিয়ামতের দিন দেখায় দেব। সুবহানাল্লাহ। সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি তার রহম দিল ঠিক থেকে যাবে, আগে যা ছিল সেরকমই থেকে যাবে, তার কোনো চেঞ্জ হবে না। আমার বন্ধুগণ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফার দায়িত্ব যখন গ্রহণ করলেন, তার আগে থেকেই তিনি একজন মহিলার তিনি খেদমত করতেন, বৃদ্ধা নারী। কেমন বৃদ্ধা? চোখে দেখেন না, স্বামী নাই, ওইদিকে সন্তানাদি কেউ নাই, কিন্তু তার ঘরের সঙ্গে ঘর, তাকে দেখার মতো কেউ নাই। প্রত্যেক দিন তিনি তার ঘরের মধ্যে ঢুকতেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, তাকে রান্না বান্না করে দিতেন, খাবারগুলো ধুয়ে দিয়ে আসতেন। কিন্তু আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়ে গেলেন, বুড়ির কান্না দেখে কে? বুড়ি কান্দে আর কয়, আহারে আবু বকর তো খলিফা হয়ে গেছে, আমার খেদমত আর করবে কে? খেদমত করার জন্য লোক নাই। কিন্তু খলিফা হওয়ার পর তিনি চলে গেলেন, দরজায় নক করে ভিতরে ঢুকে বলছেন, বুড়িমা আপনি কান্দেন কেন? আমার এই দায়িত্ব আপনার দায়িত্ব কখনো কমাতে দেবে না। আমি খলিফা হয়েছে কি হয়েছে, কিন্তু আপনার খেদমতের চুল পরিমাণ কোনো ভাড়া পড়বে না। সুবহানাল্লাহ। আমি আপনার খেদমত করে যাব।
টানা 2 বছর খেদমতের দায়িত্বের পাশাপাশি তিনি ওই বুড়ির খেদমতটাও করে গেলেন। তিনি ইন্তেকাল করেছেন, বুড়িমা জানেন না, বুড়ি মহিলা জানেন না। দ্বিতীয় খলিফা ওমর ফারুক খেলাফতের আসনে তিনি বসে গেছেন। তিনি জানতেন যে ওই বুড়ি মহিলার পাশে কেউ নাই, তিনি এবার খেদমত করার জন্য দ্বিতীয় খলিফা তার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে ঢুকে সমস্ত কাজ কারবার গুলো করলেন। এদিকে বুড়ি মহিলা জানেন না যে প্রথম খলিফা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সমস্ত কাজগুলো কমপ্লিট করে ঘর থেকে তিনি বের হয়েছেন। এবার বুড়িমা তিনি ঘরের মধ্যে বসে তিনি খাবার খাওয়া শুরু করেছেন। কিছু ধোয়া খেজুর সামনে রেখে দিয়েছেন ওমর ফারুক। সেই খেজুরগুলো তিনি হাতের মধ্যে নিয়ে যখন মুখে নিয়েছেন, একটা কামড় মেরেছেন, দেখা যায় দাঁতের নিচে সেই খেজুরের বীজটা আটকে গেল। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইন্না লিল্লাহ, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই, মারা গেছে। কারণ আমার আবু বকর যখন আমার ঘরে যখন খেদমত করতে আসতো, সে খেজুরটা শুধু ধুয়ে দিত না, আমার যেন বুড়া দাঁতে যেন কষ্ট না হয় সেই জন্য প্রত্যেকটা খেজুর থেকে সে বিচিগুলো সরায় সরায় আমার খেজুর সামনে রেখে দিত। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার আবু বকর না 1 নাম্বার ওমর? বলেন কি? তার খেদমত কয় নাম্বার? তার খেদমত 1 নাম্বার। আমার বন্ধুগণ, রাতের আধারে তিনি খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক এটা দেখে বলছেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে আপনি পাথরের রাস্তায় আপনি কেন খালি পায়ে হাঁটেন? পাথরের আঘাতে আপনার পা ফিনকি দিয়ে, পা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে যাবেন, জুতা পায়ে হাঁটেন না কেন? এবার তিনি বলেছেন, ওমর রে, খালি পায়ে হাঁটার কারণ হলো, কারণ রাতের আধারে যদি, এই গভীর রাত্রিতে যদি আমি জুতা পায়ে হাঁটতে যাই, আমার জুতার তলার সাথে যখন পাথরের যখন একটা আঘাত হবে, একটা শব্দ হবে, এই শব্দই গভীর নিশি রাত্রে, গভীর রাত্রিতে এই আওয়াজটা যদি কোনো নাগরিকের কানে গিয়ে ঘুমটা যদি ভেঙে যায়, আরামের ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আমি আবু বকরের জন্য আমার আসামির কাঠ করে দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত রাখা। তারপর গুরুত্বপূর্ণ একটা দিক, যারা মুত্তাকি হবে তাদের রূপ হবে অবশ্যই অন্য কারো হক নষ্ট করবে না, যার যা হক আদায় করে ফেলবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাহকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যের সম্পদ দখল করা যাবে না, অন্যের পুকুর দখল করা যাবে না, অন্যের সম্পদে হানা দেওয়া যাবে না, হক লঙ্ঘন করা যাবে না, পরের সম্পদ মেরে খাওয়া যাবে না। পরের সম্পদ মেরে খাওয়া ভাই বুঝি চাপাই নবাব বুঝছে নাই? আসতে হবে না, আসতে হবে। বোনকে সম্পদ দেয় না, কত ধান্দাবাজি করে, চলে যায় ওমরা করতে, বোন পাবে 1 কোটি টাকার জায়গা, ভাই চলে গেছে ওমরা করতে, ওমরার টাকা পাইছে হলো বোনের জমি, বোনের জমিতে ধানগুলো বিক্রি করে ওই টাকাটা গেছে ওমরা করতে। দেখছেন? ওমরা কইরা ফেরার পথে বোনের জন্য একটা চেন নিয়ে আসছে, 3 লাখ টাকা খরচ করে নিয়ে আসছে, আজোয়া খেজুর নিয়ে আসছে, কিছু জমজম পানি। দেশে ফেরার সঙ্গে সঙ্গে কাঁদা কাঁদা কণ্ঠে ফোন দিয়ে বলে, বোন তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে আসো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, তোমার জন্য দোয়া করছি মক্কা মদিনায়। বোনটা ভাইয়ের মহব্বতে দৌড়ায় দৌড়ায় চলে আসছে, বোন আমার ভাই আমার ওমরা করে আসছে, পাশে বসায় বলে, বোন তোমার জন্য এই আজওয়া খেজুর খাওয়া, রোগ সেরে যাবে, জমজম পানি আছে এটা খাওয়া, রোগ সেরে যাবে। বোন মাথাটা নিচু করো, তোমাকে গলায় চেনটা পরায় দিই। বোন সোনার মদিনা থেকে তোমার জন্য আমি সোনার চেন একটা আনছি, খুশি হয়েছে নাকি? বোন কয় খুব খুশি। এবার বলতেছে, বোন আমার মক্কায় কাবার দরজা ধরে তোমার জন্য দোয়া করছি, তোমার ছেলে মেয়ের জন্য দোয়া করেছি।
তোমার অসুস্থতার জন্য দোয়া করেছি, বোন দারুণ খুশি। কিছুক্ষণ পর আস্তে করে দম ধরে থেমে গিয়ে এবার বোনকে পাশে বসা বলে, বোন একটা কথা বলি কি, রাগ কিন্তু করা যাবে না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। দেখছেন কত বড় বদমাইশ এটা, আছে কি না? আসতে পাবে না, আছে না? এগুলো করবে সব শেষ, সব ধ্বংস হয়ে যাবে, কোনো হক নষ্ট করা যাবে না। এটি ভাইটা মারা গেছে, ভাতিজা আছে। আপনার যে সম্পদ, ভাতিজার শীর্ষ পরিমাণ সম্পদ। আপনার জমির দাম যতটুকু, আপনার জমির ভ্যালুয়েশন যতটুকু, আপনার ভাতিজার জমির ভ্যালুয়েশন ততটুকু হতে হবে। কিন্তু ভাতিজাকে গ্রামের জমি বুঝায় দিয়া চাষা পৌরসভার জমি বুঝে নেয়, এমন বাটপার চাষা আছে। আসতে বলবেন না, আছে না? নাই। এগুলো করা যাবে। আমার আজকের এই আলোচনায় অনেকে খুশি হবে না, কিচ্ছু করার নাই ভাই, আমাকে হক কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? যারা পরহেজগার মানুষ তারা কখনো এগুলো হক লঙ্ঘন করবে না, বরং যে ডেকে বলবে আমার জান্নাত ঠেকাইস না, নিয়ে যা, আমার জান্নাত আটকায় নিস না, নিয়ে যা, এগুলো আমার জন্য জাহান্নামের কারণ, নিয়ে যাও। আমি এগুলো রাখতে চাই না। এমনকি বাপ মারা গেছে, বাবার ঘাড়ের গামছা বলতে হবে ভাইকে, তুই আমার এক ভাই, আমি তোর এক ভাই, দুই ভাই, গামছা তো একটা, গামছা ভাগ কর, গামছা ছিঁড়ে তুই ভাগ কর, তুই অর্ধেক না আমি অর্ধেক। কি আমার কথা বুঝতেছেন? এটা আমি জাস্ট এক্সাম্পল। এরকম করে সমান করো, আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুফসিরুল মিজান, ওজনকে সঠিক করো, তোমার জান্নাত তোমার জন্য সঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে ভালোবাসতে হবে, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। সকল ক্ষেত্রে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাবিব বিন যায়েদ নামে একজন সাহাবী, মুসাইলামাতুল কাজ্জাব নবীর জীবদ্দশায় সে নবুয়তের দাবি করেছিল, ভণ্ড নবী। তো গ্রেফতার করে এই সাহাবীকে নিয়ে যাওয়ার পর মুসাইলামা তাকে জোরপূর্বক বলছে, তুই আমাকে নবী হিসেবে না মানবি, তোকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করব। হাবিব বিন যায়েদ বললেন, আমি টুকরো টুকরো হয়ে যাব, কিন্তু তোকে রাসূল মানব। আল্লাহু আকবার। কি নবীর প্রতি মহব্বত! ইতিহাস বলে ওই মুসাইলামাতুল কাজ্জাবের চোখের সামনে হাবিব বিন যায়েদ নামক সেই সাহাবীর হাত কাটা হলো, বাম হাত কাটা হলো, ডান পা বাম পা কাটা হলো, চারটা হাত পা যখন কেটে ফেলা হলো, এবার বলা হলো এখনো বাঁচার সুযোগ আছে, আমি কি করবি বল? হাবিব বিন যায়েদ বলছেন, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। শাহাদাত বরণ করলেন হাবিব বিন যায়েদ নবীর মহব্বতে। ওই দেখি এই সংবাদ যখন নবীর কাছে চলে গেছে, নবীজি তার মার কাছে সংবাদটা দিয়েছেন। মা খুশিতে পাক হয়ে বলছেন, লিহাদাল ইয়াউমি আরদাআত, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এই দিনটার জন্য আমি আমার সন্তানকে আমি প্রসব করেছিলাম। সুবহানাল্লাহ। আমি তার মা, শহীদ হব, শহীদের মা অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমি লম্বা করতে চাই না, একজন মুত্তাকি রূপরেখা আরেকটা হতে হবে, সেটা হলো দ্বীনের পথে জিহাদের তামান্না রাখতে হবে। এই তামান্না যার মধ্যে থাকবে সে হচ্ছে একজন খাঁটি মুত্তাকি, আলহামদুলিল্লাহ। নামাজি নামাজ পড়তে পারে, মুনাফিক নামাজ পড়তে পারে, মুনাফিক রোজাও রাখতে পারে, মুনাফিক হজও করতে পারে, কিন্তু মুনাফিক কিন্তু মাঠে ময়দানে জিহাদে নামতে পারে না। আসতে পারেন কেন? দিন কায়েমের জন্য, বাংলাদেশের এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে মাঠে নেমে দিন কায়েমের আন্দোলনে শরীক হতে গিয়ে যদি জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন। আমার নেতা তোমার নেতা, বলেন বলেন, আমার নেতা তোমার নেতা। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সব সমস্যার সমাধান সংবিধান হিসেবে কোরআন আমাদের দেশে আসুক। সবাই চান না? ইনশাআল্লাহ সবাই চান না? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাই,
রাত তো অনেক গভীর হয়ে গেছে, আপনারা খুব কষ্ট করে, আমি জোর করে আপনাদেরকে বসায় রেখেছি, খুব জোর করে বসায় রেখেছি। আমাকে মাহফিল কমিটি একটু বলেছেন, মাহফিলটা মাঝখানে মাহফিলটা বন্ধ ছিল, ফেরেশতারা বন্ধ রাখছে, ঠিক আছে না? ফেরেশতারা বন্ধ রাখছিল, মাহফিল করতে দেয়নি। এদেশের মাহফিল গুলো জেলখানায় ছিল, বক্তাও জেলখানায় ছিল, মাহফিলও জেলখানায় ছিল। আল্লাহ পাক একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। প্যারেড ময়দানের মাহফিল চালু হয়েছে 18 বছর পর, আমি গত বছর আমি শুরু করেছি। আল্লাহ পাক আমাকে দিয়ে প্রথম দিন আমি ছিলাম। এই মাহফিলগুলো বড় বড় যে মাহফিলগুলো, মূলত যে মাহফিল, এই মাহফিলগুলো অফ ছিল, এগুলো এখন চালু হয়েছে। কোরআনের আলোগুলো আরো ছড়ানোর দরকার আছে না, বলেন তো? এই মাহফিলটা বন্ধ ছিল, আল্লাহ পাক আবার চালুর ব্যবস্থা করে দিয়েছেন। এবং সাথে একটা মাদ্রাসা তারা এখানে চালু করতে চাচ্ছেন, দারুল উলুম, অর্থাৎ এলেমের দরজা। কিসের দরজা? এলেমের দরজা তারা এখানে একটা দিতে চাচ্ছেন। তো সব মিলেই তারা একটা পাঠাগার নির্মাণ করতে চান। সব মিলেই তারা আপনাদের কাছে কিছু প্রপোজ করেছেন, তাদের পক্ষ থেকে আমি একটু বলতে চাই, একটু যদি মাদের ভিতরে, আপনাদের ভিতরে যদি একটু চাদর ব্যাগ যায়, যদি চাওয়া হয়, সবাইকে দেবো না ইনশাআল্লাহ?